নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি, আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসছি। আমরা অসুস্থ হচ্ছি প্রতিদিন একটু একটু করে, অথচ শরীরের টেস্টে হয়তো কিছুই ধরা পড়ছে না। মাথা ব্যথা, বুক ধড়ফড়, ঘুম কমে যাওয়া, ক্ষুধা না লাগা, এরকম অনেক সমস্যা। এই সমস্যাগুলো কি আসলে শরীরের নাকি মনের? বিজ্ঞানীরা বলছেন আমাদের শরীরের ৭৫% রোগের কারণ হলো এই মানসিক দুশ্চিন্তা বা টেনশন। চলুন আজকে আমরা এই সত্যটা জানি। শিউলি একজন ৩২ বছরের নারী। তিনি রোজ অফিসে যান, বাসা সামলান এবং তিনি তার সন্তান সন্ততি লালন পালন করেন, বাসার হিসাব রাখেন। কিন্তু কিছুদিন হলো ওনার বুক ধড়ফড় করছে, কেমন বমি বমি লাগছে, নিঃশ্বাস আটকে আটকে আসছে। এরকম অসুস্থ বোধ করছেন বলে তিনি হাসপাতালে গেলেন। সমস্ত পরীক্ষা নিরীক্ষা হলো। পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার শিউলিকে বললেন, আপনার শরীর নয়, আপনার মন অসুস্থ। শিউলি অবাক হয়ে ডাক্তারকে বললেন যে আমি সব কিছুই তো ঠিকঠাকই করছি, তবে কেন এমন হলো? এর উত্তর হলো, এটা আমাদের অবচেতন মনের কাজ। এর কারণটা হলো অবচেতন মনের দুশ্চিন্তা। আমরা হয়তো বাহির থেকে দেখে এটা বুঝতে পারি না, কিন্তু এটা এই অবচেতন দুশ্চিন্তা আমাদের ভেতরটা চেপে ধরে। রায়হান সাহেব একজন সফল মানুষ। যেহেতু তিনি নিজে সফল, তাই তার জীবনের এখন একমাত্র লক্ষ্য ছেলেকে তিনি প্রতিষ্ঠিত করবেন। তো ছেলেকে প্রতিষ্ঠিত করতে হলে ছেলেকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে। তিনি সেটার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করলেন। যথারীতি ভর্তি পরীক্ষা শুরু হলো, শেষ হলো। এবারে একে একে ফলাফল আসতে শুরু করেছে। যখন একটা একটা রিজেক্ট হওয়ার খবর আসছিল, রায়হান সাহেব ওনার ভেতরে এক একটা খবর শুনে কেমন চিনচিনে ব্যথা অনুভব করতে শুরু করলেন। এভাবে একে একে সকল ভালো প্রতিষ্ঠানের ফলাফল বের হলো। ছেলে কোথাও টিকলো না। এবার রায়হান সাহেব সম্পূর্ণ ভেঙে পড়লেন। তিনি চিন্তা করতে থাকলেন, কি করবেন ছেলেকে নিয়ে, কি হবে ছেলের। ভেঙে পড়লেন তিনি। একদিন সবাই বিকেলবেলা একসাথে বসেছেন চায়ের টেবিলে। হঠাৎ রায়হান সাহেব ওনার বুকে তীব্র ব্যথা অনুভব করলেন। সবাই ওনাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেলেন এবং হাসপাতালে নেওয়ার পর ডাক্তার ওনার শরীরটা পরীক্ষা করে বললেন যে উনি আর নেই, মারা গেছেন। হাসপাতালে আনার আগেই মারা গেছেন এবং হার্ট অ্যাটাক হয়েছে ওনার। তো এই রায়হান সাহেব উনি দুশ্চিন্তা করে হয়তো পৃথিবী থেকে চলে গেছেন। কিন্তু যার জন্যে এত দুশ্চিন্তা, সেই ছেলের এখন কি হবে, পরিবারের কি হবে? আসুন আমরা জানি বিজ্ঞান কি বলছে। বিজ্ঞান বলছে যে এই দুশ্চিন্তা করলে
আমাদের শরীরে কর্টিসল হরমোন বাড়ে, কর্টিসল হরমোন বেড়ে যায় এবং এটা প্রতিনিয়ত বাড়তে বাড়তে আমাদের শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে যে রোগগুলো দেখা দেয় সেগুলো হলো হার্টের অসুখ, হজমের সমস্যা, ত্বকের র্যাশ, মাথা ব্যথা, চুল পড়া, উচ্চ রক্তচাপ, ইনসোমনিয়া, এমনকি ইনফার্টিলিটি পর্যন্ত, এমন আরও অসংখ্য রোগ এটাকে যদি পরিসংখ্যান করি তাহলে বলতে পারি 75% রোগ, এবং এই রোগের কারণ আমাদের এই মানসিক দুশ্চিন্তা বা টেনশন। এবং এই রোগগুলোর কারণ যে এই দুশ্চিন্তা, সেটা আমরা অনেক সময় বুঝি না বা অস্বীকার করি। আমরা প্রতিদিন বলি সব ঠিকই তো আছে, আমি তো ভালোই আছি, কিন্তু আমরা ভেতরে ভেতরে ভাঙছি। আমরা এত ব্যস্ত থাকি, নিজেকে সফল করার পিছনে এত দৌড়াই যে আমরা আমাদের মনের খবরটা রাখতে ভুলে যাই। আরও একটা জিনিস আমরা ভুলে যাই বা বুঝি না, সেটা হচ্ছে এই যে টেনশন বা দুশ্চিন্তা, এ দিয়ে কিন্তু কখনোই সমস্যার সমাধান করা সম্ভব না। আমরা এটা ভুলে যাই এবং আমরা এটা বলি, আপনারা হয়তো বলতে পারেন যে এই যে দুশ্চিন্তা, টেনশন, এগুলো কি আমরা ইচ্ছে করে করি? এটা তো এমনি হয়। হ্যাঁ, আমরা হয়তো ইচ্ছে করে করি না, এমনি আসে। কিন্তু নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য আমরা ইচ্ছে করে এই দুশ্চিন্তাগুলোকে তাড়িয়ে তো দিতে পারি। আমরা এই টেনশনকে ছুটি করিয়ে দিতে পারি, কারণ এই দুশ্চিন্তা সমস্যার সমাধান তো করেই না, সমাধান তো করতেই পারে না, বরং এই দুশ্চিন্তাগুলো সমস্যাটাকে আরও লম্বা করে দেয়, আরও বাড়িয়ে দেয়। তাহলে আমরা এই দুশ্চিন্তাকে ছুটি করিয়ে দিব। তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, আমরা এই যে বিভিন্ন অসুখে পড়ে ট্যাবলেট খুঁজতে থাকি সমাধানের জন্য, সেই ট্যাবলেট না খুঁজে চলুন আমরা আসল কারণটা খুঁজে বের করি। এর আসল কারণ হচ্ছে এই মনটাকে শান্ত করা। আমরা যদি আমাদের এই মনটাকে শান্ত করতে পারি, তাহলে আমরা অনেক সমস্যা থেকে মুক্ত থাকতে পারবো। আর এই মনকে শান্ত করার একমাত্র ঔষধ হচ্ছে আমাদের এই জীবনযাপনকে বদলে ফেলা, জীবনযাপনটাকে বদলে ফেলা। তাহলে কি করব আমরা? আমরা প্রতিদিন সূর্যোদয়টা দেখব এবং কমপক্ষে 15 মিনিট হাঁটতে পারি। তারপর প্রতিদিন আমরা 1 ঘন্টা মোবাইল ফোন বন্ধ করে নিজেকে সময় দিতে পারি। নিয়মিত নামাজ, প্রার্থনা বা ধ্যান, মেডিটেশন করে আমরা মনকে শান্ত রাখতে পারি। আমরা যখন খুব কষ্ট পাবো, দুঃখ পাবো, তখন আমরা সেটা অন্যের সাথে শেয়ার করতে পারি। আমরা মনকে অটো সাজেশন দিতে পারি বা মনকে বলতে পারি যে সব ঠিক হয়ে যাবে, আমি পারবো। এভাবে আমরা আমাদের মনকে শান্ত করার একটা চেষ্টা করতে পারি। আসুন আমরা শান্ত থাকি, মনকে শান্ত রাখি এবং নিজের উপরে বিশ্বাস রাখি এবং আমরা নিজের মনের যে শক্তি সেটাকে অনুভব করি। কারণ আমাদের এই সুস্থতা, আমাদের সুখ, সব কিছু লুকিয়ে আছে আমাদের নিজেদের মনেই। আমরা চাইলেই পারি
সুস্থ শরীর ও সুস্থ মনের অধিকারী হতে। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আমার কথাগুলো শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন সবার মাঝে। আবারও কথা হবে আগামীকাল রাত 8টায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।